প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটাল এই যারা উদ্যোক্তা তৈরি হচ্ছে এরকম যারা আমাদের এই গতানুগতিক খামারিদের বাইরে অন্য পেশার মানুষ তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি, সাথে তাদের যে টেকনিক্যাল সাপোর্ট প্রাণী সম্পদের ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, ঘাসের কাটিং বিতরণ, তাদের প্রশিক্ষণ দেওয়া, প্রকল্প অন্তর্ভুক্ত করে প্রকল্পের উপকরণ বিতরণ থেকে শুরু করে প্রত্যেকটা খামার রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রণোদনা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছি। বড় বড় উদ্যোক্তা এবং তৃণমূল পর্যায়ে যে সমস্ত খামারি রয়েছে সকলকে নিয়ে আমরা প্রাণী সম্পদ একসাথে হাঁটতে চাই দেশের উন্নয়নে এবং সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগোতে চাই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সাফল্য কৃষিতে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আমাদের দেশে ছাগলকে গরিবের গাভী বলা হয়ে থাকে। এর কারণ হচ্ছে গরিব অসহায় মানুষ অল্প পুঁজি দিয়ে ছাগল পালন করে বাড়তি আয় করতে পারে। এক কথায় বলা যায় ছাগল হচ্ছে গরিবের বিপদ আপদের বন্ধু। আমাদের দেশের আবহাওয়ায় পালনকৃত উন্নত ছাগলের যেসব জাত রয়েছে সেগুলো হচ্ছে বারবারি, বিটল, যমুনাপাড়ি, কাশ্মীরি, কোটা, তোতাপুরি সহ আরো বেশ কয়েকটি ছাগল। এসবের মধ্যে ব্ল্যাক বেঙ্গল বা দেশি ছাগল বিশ্বমানের বিশ্বসেরা। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস যেমন সুস্বাদু, চামড়া তেমনি আন্তর্জাতিকভাবে উন্নত মানের বলে স্বীকৃত। তাছাড়া ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা অধিক এবং তারা দেশীয় জলবায়ুতে বিশেষভাবে উৎপাদন উপযোগী। ব্ল্যাক বেঙ্গল ছাগলের গায়ের লোম খাটো এবং শিং ছোট হয়। একটি পূর্ণবয়স্ক পুরুষ বা পাঁঠার ওজন হয় 22 থেকে 30 কেজি এবং একটি ছাগের ওজন হয়ে থাকে 20 থেকে 25 কেজি পর্যন্ত। এই জাতের ছাগল 14 মাসে 2বার বাচ্চা দেয়, প্রতিবার অন্তত 2টি, সর্বোচ্চ 5টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। মাঠ পর্যায়ে দেখা গেছে আমাদের দেশের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলায় ব্ল্যাক বেঙ্গল বা দেশি ছাগলের উৎপাদন সবচেয়ে বেশি হয়। দেশি জাতের ছাগল পালনের জন্য খুব বেশি জায়গা ও অর্থের প্রয়োজন হয় না। লালন পালনও তুলনামূলকভাবে সহজ হওয়ায় এই জাতের ছাগল পালনে দিন দিন আগ্রহী হয়ে উঠছে আমাদের দেশের কৃষক, খামারি ও উদ্যোক্তারা। খামারিরা বলছেন, দেশের দুধ, ডিম ও পোলট্রির উৎপাদন দ্রুত বৃদ্ধি পেলেও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে ছাগলের উৎপাদন তেমনিভাবে বৃদ্ধি পাচ্ছে না। তাদের মন্তব্য হচ্ছে উপযুক্ত বাসস্থান, উপযুক্ত খাদ্য, প্রজনন, স্বাস্থ্য ও বাজার ব্যবস্থাপনা সরকারিভাবে সঠিক তদারকির মধ্যে রাখলে আমাদের দেশীয় ছাগলের মাংস বাইরের দেশে রপ্তানি করা সম্ভব হবে এবং আমাদের দেশ অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যাবে। দর্শক, আজকের এই পর্বে আমরা কয়েকজন প্রান্তিক খামারির সাথে কথা বলে জানার চেষ্টা করব দেশি জাতের ছাগল পালন পদ্ধতি কতটা লাভজনক, এটি করে তারা আর্থিকভাবে কতটা স্বাবলম্বী হচ্ছে এ বিষয়ে বিস্তারিত। চলুন শুরু করা যাক। ছাগল তো আমার একটি ছিল। একটি ছাগল? একটি। আচ্ছা, একটি থেকে 2টি হলো। 2টি হওয়ার পর আস্তে আস্তে বাড়তে শুরু হইলো। তখন বছরের মধ্যে 50-60টা হয়ে গেল। এখন আস্তে আস্তে 6 মাস পর পর বিক্রি করি বাচ্চা। না, লাভবান হয়েছি, একেবারে লাভবান হব না তা না, লাভবান হয়েছি। আমি এই সম্ভবত বাড়িতে বানাইছি, আর কিছু করতে পারিনি। 2-4টা লাগালে অবশ্যই লাভবান হবে। লাভবান ছাড়া কি গরু ছাগল পুষবে? আমাদের অত বড় খামার করতে সমর্থন নাই তো। অত করতে গেলে ওর খাওয়ার সেরকম ঠিকমতো জায়গার দরকার, যে জায়গাটায় থবো সেই জায়গাটার উন্নত মানের লাগার দরকার, কিন্তু ওটা তো আমরা করতে পারবো না, সবাই করতে পারবে না। তো মানে দেশি ছাগল আর বিদেশি ছাগল সবার জন্য তো ঠিক না, এটা তো খুব যত্নের মধ্যে রাখতে হবে। একটা বকরি ছাগল কিনছিল, একটা। আচ্ছা, একটা ছাগল কিনে তার থেকে চলতে আছে। তাই এবারে এই সিজনে বাচ্চা আসবে 5টা বাচ্চা হবে। 22টা মোট 22। আমার বাড়িতে বাচ্চা হবে 25টা, আর অন্য ভাইয়ের একটা ভাই আছে একটা, আর আমার আছে 2টে। হ্যাঁ, আমার কপাল খারাপ। আমি ইচ্ছে করে দিচ্ছি, আমি ছাগল পুষি, আমি চাকরি করে ভাই, আর আমার মাও দিলে ভালো হইলো। দুঃখের কথা করলাম, কালকে একটা বাচ্চার বাড়ায় না, কষ্ট। আচ্ছা, ওই বকরি খাওয়াছি। এটা কেন এরকম হয়েছে? আল্লাহ সাক্ষী। না, গতবারে বছর শেষে
5 লাখ না 5.5 লাখ টাকা আসছিল কিন্তু। মানে এটা কি লাভ ছিল? হ্যাঁ, তো এইবার ডিসেম্বরে শীতের আগে কিছু ছাগল বেচে দিয়েছিলাম, তো তখন হিসাব করছিলাম 4 লাখ টাকা আসে। তো কিছু ছাগল এবার আছে, তো এখন আবার বিক্রি করতেছি না, একটু বাড়ুক। এই বাচ্চাগুলো যেরকম আছে এগুলো বেচবো, একটু বড় হোক। মনে করেন 7-8টা বাচ্চা আছে, আবার এই গাভিনগুলো আছে, তুলনামূলক এটি আবার 6 মাস পরে বেচে দিলে দেখবেন একটা টাকা খাড়া হয়ে গেল। এই যে দেখেন আমার এটা 5 শতক জায়গা আছে, 5 শতক জায়গায় আমার 40টা ছাগল আছে। যদি কারো জায়গা থাকে আর আমি অনাসে 2-4-10টা ছাগল পুষতে পারি কিন্তু। আর বেকার ছেলেপেলেদের জন্য এটা বেশি ভালো, সারাদিন যাই মন তাই করে সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা খাওয়াইলে কিন্তু একটা ছাগল পোষা যায়। কিন্তু এইটা আসলে মন থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার এনার্জি থাকতে হবে। একটা দুটো দিয়ে কিনে শুরু করেন, যে দেখেন পারবেন কিনা, না পারলে বন্ধ করে দিবেন। যদি দেখেন যে না বাচ্চা হচ্ছে, আপনাকে ধারছে, তাহলে আপনি বাড়ান। আগেকার লোক বলতো না যে ছাগলে কিনে খায়, ছাগল কিন্তু সব খায়, মানে খাওয়াইলে অভ্যাস হয়ে যাবে। যেরকম আমি কাঁঠালে পাতা খাওয়াই, খড় মাখা খাওয়াই, কারি মাখা খাওয়াই, এটা অনেকে নিয়ে যে অনেকখানে ঘাসও খাওয়ায়। আমার ওখানে ঘাস খায়, আমরা শহরের মাঝখানে থাকি দিকে ঘাস পাই না। অনেকে গ্রামে করে না, আমারই একটা লোক গ্রামে করছে, ও ঘাসই খায়, 3 বেলা ঘাস খায়, দুপুরবেলা করে একটু দানাদার খাওয়ায়, ওরও অনেক ছাগল। তো এটা আসলে করলে না এমনিতেই হবে, আর যদি পরিশ্রম না করে তাহলে কিন্তু এটা হবে না, এটা সবার দ্বারা সম্ভব না কিন্তু। এখানে পরিশ্রম করতে আর ছাগলের খামার আমি দেখছি মেয়ে মানুষই সুন্দর করে। দেখবেন আপনার বাসায় একটা মেয়ে মানুষ থাকলে একটু ধরা, ঝাঁট দেওয়া, বান্ধা, খাওয়া, এটা তো ছোট জিনিস। গরু হলে ভয় পায়, এত বড় গরু, একটা গরুর খাওয়া হলে 10টা ছাগল খাবে, 10টা ছাগলে এক একটা ছাগলের দামই তো 50,000-60,000 টাকা দাম। এই জন্য মেয়ে মানুষ করলেও কিন্তু এই ছাগলের খামারের জন্য খুব ভালো আমি দেখছি।